নমস্কার বন্ধুরা, আশার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো পাকা কুল দিয়ে টক মিষ্টি আচার। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি বেশ পরিমাণ মতন 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এটাকে শুকনো কড়াইতে খুব ভালোভাবে নেড়ে নেব। আপনারা যদি আচারটা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই সময়তেই কয়েকটা শুকনো লঙ্কা আপনাদের স্বাদ অনুসারে এখানে ভেজে নেবেন। মশলাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে মিক্সিতে বেটে নেব। ফিরে আসলাম আবার। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আচার বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, এবারে কুলগুলো দিয়ে দেব। আমি বাজার থেকে কুল নিয়ে এসে দুদিন সেটাকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে জলে ভিজিয়ে রেখে বেশ ভালো করে ধুয়ে হাত দিয়ে কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি। তার ফলে মিষ্টিটা ভালো করে ভিতরে ঢুকতে পারবে। এবারে এটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণ। নুন আর হলুদ দেওয়ার পরে আবারও কুলটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কুলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেলি গুড়। ভেলি গুড়টাকে আমি ভেঙে নিয়েছি, তাতে করে এটা গলতে সুবিধা হবে। এবারে কুলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুড়টা আমার খুব ভালোভাবে গলে গেছে। এবারে আমি এটাকে খুব ভালো করে কুলের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কুল আর গুড়টাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। বেশ এটা শুকনো হয়ে এসছে। এই সময় আমি ভেজে রাখা পুরো মশলাটা এতে অ্যাড করে দেব। এখানে আমি অল্প করে মশলা ছড়িয়ে দেব আর মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে বারে বারে আমি মশলাটা দেব আর খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কুলের সঙ্গে মশলাটা আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার পাকা কুলের টক মিষ্টি আচার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।